নমস্কার বন্ধুরা, বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত। যখন স্কুলে পড়তাম তখন আমাদের দৈনন্দিন খাবারে থাকতো আলু সেদ্ধ, ঘি ভাত। গরম ভাতে ঘি দিয়ে লবণ দিয়ে মাখা, আর তার সঙ্গে তেল, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে মাখা আলু সেদ্ধ। ওহ, সে যেন অমৃত ছিল। যদি কচিত কারণে হয়তো ডাল হতো, তাহলে পারে তার সঙ্গে আমরা আবদার করতাম একটা পাঁপড় ভেজে দিতে। আসলে বাড়িতে অনেক মেম্বার ছিল, সেই কারণে মা সম্পূর্ণ রান্নাটা সকাল সকাল করতে পারতেন না। আমি এখানে আজকে পাঁপড়েরই একটা তরকারি করব, তাই এখানে আলু সিদ্ধ করে নিয়েছি। আলুর খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসাগুলো ছাড়িয়ে তারপরে এটাকে আমি একটু মেখে নেব। এইভাবেই সব আলুগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি আলুগুলোকে ভেঙে নিচ্ছি। হয়ে গেছে সবটা ভেঙে নেওয়া। এবার এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি একটা পুর তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি করব। দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এটাকে হালকা করে ভেজে নেব। একটু হালকা ব্রাউন কালার যেই আসবে, আমি দিয়ে দিলাম এর মধ্যে লবণ। পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। সবার শেষে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুগুলো দিয়ে টমেটো পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে এটা কষিয়ে নেব। একদম পুরো একটা মাখা মাখা পুর তৈরি হবে। ঠিক এইভাবে টমেটোর সঙ্গে, পেঁয়াজের সঙ্গে, কাঁচা লঙ্কার সঙ্গে এটাকে মাখিয়ে নিতে হবে। তাহলে পারে কিন্তু পুরটা খুব ভালো তৈরি হবে। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে ঢেলে রাখবো ঠান্ডা হবার জন্য। ওদিকে চলুন একটা মশলা বানিয়ে নেওয়া যাক, কারণ আমি পুর ভরা পাঁপড়ের ডালনা করব। নিয়ে নিয়েছি এখানে রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলো সব মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। এদিকে নিয়ে নিয়েছি বাটিতে জল। এবার এই জলের মধ্যে আমি পাঁপড়গুলোকে ভিজিয়ে নেব। ভালো করে এপিট ওপিট সুন্দর করে ভিজিয়ে নিয়ে তারপরে কয়েক সেকেন্ড রেখে এটাকে আমি জল ঝরিয়ে ভালো করে পাঁপড়গুলোকে শুকিয়ে নেব। ঠিক এইভাবেই তুলে পাঁপড়গুলোকে ঝরিয়ে রাখতে হবে, তাহলে পারে কিন্তু জলটা ঝরে যাবে। এবার একটা একটা করে পাঁপড় আমি তুলে নেব, আর তার মধ্যে পুর দেব। যে পুরটা আমি তৈরি করেছি সেই পুরটা পরিমাণ মতো দিয়ে তার সঙ্গে দিয়ে দেব একটুখানি নারকেল কোড়া। আপনারা চাইলে এখানে পনিরও ব্যবহার করতে পারেন। আমি এটা নারকেল কোড়া দিয়েই করছি। ঠিক এইভাবে ভাঁজ করে দুপাশ থেকে তুলে নিয়ে এসে ভাঁজ করে তারপরে আবার উপর নিচ ভাঁজ করে এটাকে রেডি করে নিতে হবে। দেখুন ঠিক এই রকম চৌকো চৌকো তৈরি হবে। আমি এইভাবেই সব পাঁপড়গুলোকে তৈরি করে নেব। হয়ে গেছে সবগুলো তৈরি করা। এবার আমি দেখাচ্ছি যে আপনাদের কেমন হয়েছে। এবার গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার পাঁপড়গুলোকে আস্তে আস্তে আমি ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে সেটাকে আবার উল্টে আর এক পিঠটাও ভালো করে ভেজে নেব। এইভাবে সব পাঁপড়গুলোকে আমি ভেজে তেল ঝরিয়ে তুলে নেব। পাঁপড় ভাজতে কিন্তু বেশি সময় লাগবে না, মাত্র কয়েক সেকেন্ডেই পাঁপড়গুলো সব ভাজা হয়ে যাবে। এই পাঁপড়টা মশলা ছাড়া প্লেন পাঁপড়ের করবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে। এর মধ্যে দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেব। আমি এই পাঁপড়ের তরকারি প্রথম খেয়েছি আমার শ্বশুরবাড়িতে। তার আগে কোনো দিন কিন্তু আমি পাঁপড়ের তরকারি খাইনি। আমার মনে আছে তখন আমার বড় ননদের স্বাদ, সেই সময় বাড়িতে তৈরি হয়েছিল পাঁপড়ের ডালনা। সেই প্রথম আমার কাছে পাঁপড়ের ডালনা খাওয়া। আমার শাশুড়ি এত সুন্দর রান্না করেন। আমার মা, আমার শাশুড়ি খুব সামান্য মশলাতে তারা অসাধারণ রান্না করেন। এবার ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচ আর লবঙ্গ।
যখন দারচিনি থেকে সুন্দর একটা হালকা গন্ধ বার হবে তখন বোঝা যাবে যে ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেইটা, দিয়ে দিলাম সামান্য একটুখানি জল যাতে মশলাটা লেগে না যায়। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ দিলাম, দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে গুঁড়ো আর সামান্য একটুখানি ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। রঙের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মশলা যত সুন্দর কষানো যাবে তরকারির স্বাদও কিন্তু তত সুন্দর বাড়বে। তাই মশলাটাকে একটু ধৈর্য ধরে কষিয়ে নিতে হবে। হয়ে গেছে মশলা কষানো। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে জলের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত আলুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম ঢাকা। এবার মিনিট 5 জন্য এটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে। এবার আমি দেখে নেব যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে ভেজে রাখা যে পাঁপড়গুলো সেইগুলো। তার আগে দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু এখানে টমেটো পিউরি দেওয়া আছে তাই ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার এর মধ্যে পাঁপড়গুলোকে সুন্দর করে সাজিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট 2 মতো রান্না করতে হবে। পাঁপড়ের তরকারি রান্না করতে কিন্তু একদম বেশি সময় লাগে না, শুধু পাঁপড়টা ভাজতে আর তরকারি প্রিপারেশানে যেটুকুনি সময় সেইটুকুই। তাছাড়া পাঁপড়ের তরকারিতে একদম সময় লাগে না। এবার আমি ঢাকা দিয়ে এটাকে মিনিট 2 জন্য রান্না হতে দেব। হয়ে গেছে দেখুন, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে তরকারিটা। এবার পাঁপড়গুলোকে একটুখানি উল্টে দিচ্ছি, অর্থাৎ এক দিকটা ঝোলের মধ্যে ছিল আর এক দিকটাকে উল্টে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি গরম মশলা। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আমি ঘি দিইনি। এখানে যেহেতু পেঁয়াজ আছে সেই জন্য আমি এখানে গরম মশলাটা ব্যবহার করেছি। এইভাবে যদি পাঁপড়ের তরকারি আপনারা রান্না করেন তাহলে কিন্তু মাছ মাংস কিচ্ছু লাগবে না, এটা দিয়ে সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমার পেজটাকে একটুখানি ফলো করবেন। দেখুন, দেখে অনেকটা মনে হচ্ছে না যে ডিমের অমলেটের তরকারি, আসলে কিন্তু তা না, আসলে পাঁপড়ের তরকারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দেবেন কার কেমন লেগেছে, আর অনুরোধ করব কে কোথা থেকে দেখছেন সেটা যদি একটু জানান তাহলে আমার আরও বেশি ভালো লাগবে। তাহলে আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে, নতুন আর একটা পর্ব নিয়ে। ততদিনে প্রত্যেকে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।